এই যে গত 5 মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, দুই সাপের এক বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো এই কথা বলি না। কোনো নাম বলে নাই, জামাতরা বলতেছে তারা তো কোনো নাম বলে নাই। নাম বলতে হয় নাকি? নাম বলতে হয়। যাহা সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে, এর অর্থ কি? এর নাম কি? এটা কি কোন লাগে নাকি? কাজে এইগুলা কয়ে তো আমরা তো এত বোকা না, তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই। একা একা ক্ষমতা যাইতে চান, ইলেকশন করে আসেন না, দেখি না। আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে দীর্ঘদিন এর পরীক্ষিত যে দল জামাতের সাথে মিত্র, বিএনপির মিত্র, তাদের সাথে 5 আগস্টের পরে একটা দ্বন্দ্ব বা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে আসছে। এই বিষয়ে মানে এই যে বিভাজনটা, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা কি ভালো কোনো ফল আনবে কিনা? দেখেন, আমি বলে ফেললাম তো কথাটা। জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল। দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে। যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে। আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন, তখন দলীয় স্বার্থে কাজ করে। তাতেও কোনো আপত্তি নাই। আপত্তিটা হলো সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব, তাকে কালিমা যুক্ত করে, মশিলিপ্ত করে, সেইখানে ওটা। এই যে গত 5 মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে, বিএনপি কিছু রাখতেছে না, এই সব কিছু। বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না, দুই সাপের এক বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো বলি নাই। আমরা তো এই কথা বলি না। কোনো নাম বলে নাই, জামাতরা বলতেছে তারা তো কোনো নাম বলে নাই। নাম বলতে হয় নাকি? নাম বলতে হয়। যাহা সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে, এর অর্থ কি? এর নাম কি? এটা কি কোন লাগে নাকি? কাজে এইগুলা কয়ে তো আমরা তো এত বোকা না, তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই। একা একা ক্ষমতা যাইতে চান, ইলেকশন করে আসেন না, দেখি না। আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, আমি বুঝবো যে ইয়েস, তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে। 10% ভোট, 20টা সিট একা একা যদি পায়, এত বাকবাকুম করেন কেন? কয়টা সিট পাবেন কোথায়? জামাতের কয়টা? তাদের ক্যাডার আছে, তাদের ব্যাংক আছে, তাদের হসপিটাল আছে, তাদের হাতে টাকা আছে, মধ্যপ্রাচ্যে লিল্লা আছে। এইগুলা করে টাকার মালিক হয়েছে। শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না, ব্যারিস্টারি পর্যন্ত বা আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না। এইসব দল করার জন্য বহু লোক এই দেশ আছে, তারা করতেছে। সেই সংখ্যাটা যাই হোক, কিন্তু ভোটের বেলায় গিয়া দেখেন, আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? কইব গোলাপের চাষ করছে। কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দেবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে এদেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই।
আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কি আপনাদের মনে হয় একটা দেশ? এখানে কোনো সরকার আছে? এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার, সেইটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করার, এটা বাধা দিব না আমরা? আমাদের বয়স 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান, দ্রুত যান, দ্রুত এই দেশের 17 কোটি মানুষের অভিমত নেন, রিপ্রেজেন্টেশন নেন, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন। হ্যাঁ, যে কথাটা জনাব ইউনূস সাহেব বলছে, করেন একটা ভোট, দেখেন হু ইজ মেজরিটি, বাংলাদেশের মানুষ কি চায়। এইগুলা করবেন না, খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বউর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা? চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে, আপেলের মতো হইতেছে, দেখতেছি তো। মানুষ কি চোখ বন্ধ করে রাখবে? বিবেক বন্ধ করে রাখবে? কিছুই বলবে না মানুষ? আপনারা তাই করতেছেন। কই, আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি সেটা নাইবা বললাম, আমার ছেলেপেলেরা কি করে? এত সানাতুল্লা খায় না, সবাই কাজ করে খায়, সবচেয়ে ছোটোটা ব্যারিস্টার, কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনার 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কী করে 25টা গাড়ি লইয়া 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলা কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে। কিয়ামত না হবে ততদিন আল্লাহর এই দুনিয়ায় বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে।